ইতিহাস ও ঐতিহ্যের সন্ধানে আজ আমরা যাচ্ছি সৈয়দপুরের বিখ্যাত চিনি মসজিদে, যেটি স্থানীয়দের কাছে চীনা মসজিদ নামেও পরিচিত। আমাদের যাত্রাটি শুরু হয়েছিল রংপুর থেকে। একজন ভ্রমণপ্রেমী হিসেবে রেল ভ্রমণ পছন্দ করে না এমন লোক পাওয়া বেজায় কঠিন, আর তাই আমরাও যাচ্ছি ট্রেনে, অবশ্যই লোকাল ট্রেন। আমাদের মতো ব্যাকপ্যাকাররা এভাবেই ভ্রমণ করে, লোকাল ট্রেনে, লোকালদের সাথে একদম ধুলোবালিতে জবুথুবু হয়ে, যত খরচ বাঁচানো সম্ভব আর কি। আমাদের প্রথম গন্তব্য পার্বতীপুর। রংপুর থেকে পার্বতীপুর লোকাল ট্রেনে ভাড়া পড়ে মাত্র 20 টাকা। সময় লাগে প্রায় ঘন্টাখানেক। সেখান থেকে যেতে হবে অন্য ট্রেনে সৈয়দপুরে। ট্রেনের চোখে চারদিকের গ্রাম বাংলার পথ ঘাট মাঠ ভারী অপরূপ সৌন্দর্যে সজ্জিত। আমাদের ট্রেনখানা এসে দাঁড়ালো শ্যামপুরে। এখানে ক্রসিং হবে দোলনচাঁপা এক্সপ্রেসের সাথে, যেটি প্রতিদিন চলাচল করে পঞ্চগড় টু সান্তাহার রেলওয়ে পর্যন্ত, এবং এটি রংপুর দিয়ে নিয়মিত চলাচল করে। মিনিট কয়েকের মধ্যে পৌঁছে গেলাম পার্বতীপুরে। এখন গন্তব্য সৈয়দপুর। পার্বতীপুর থেকে ট্রেনে সৈয়দপুর মোটে 17 মিনিটের পথ। যাত্রাপথে কোনো স্টেশন নেই। ট্রেন পাওয়া যায় সব সময়ই। ভাড়া 50 টাকা, লোকালে 10 টাকা। অবশ্যই এইটুকু পথ টিকিট না কাটলেও কোনো সমস্যা হয় না। আমরা ফাইনালি এই মুহূর্তে আমরা এসে গেছি সৈয়দপুর রেলওয়ে স্টেশন। এখান থেকে 750 মিটারের মতো দূরত্ব চিনি মসজিদ। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তা থেকে 5 থেকে 7 মিনিট হাঁটলেই, পায়ে হেঁটে গেলেই আমরা পেয়ে যাবো। অথবা যদি আপনারা অটোতে করে যেতে চান তাহলে একজনে 5 টাকা করে নেবে। সৈয়দপুর রেল স্টেশনের ঠিক সামনের রাস্তাটা ধরে কিছুক্ষণ আগালেই দুটা মোড় পাবো। একটা গেছে সোজা, একটা গেছে ঠিক হাতের ডানের দিকে যদি আমরা যাই তাহলে 400 মিটার যদি আমরা হাঁটি, তাহলে 400 মিটার হাঁটলেই আমরা পেয়ে যাব সেই সৈয়দপুরের ঐতিহ্যবাহী চিনি মসজিদ। চিনি মসজিদে আসতে গেলে অবশ্যই আপনাকে প্রথমে আসতে হবে সৈয়দপুরে। ট্রেনে ঢাকা থেকে খুব সহজেই আসা যায়। প্রতিদিন 2টা ট্রেন চলাচল করে, একটা শিলাহাটি এক্সপ্রেস এবং অপরটি নীলসাগর এক্সপ্রেস। শিলাহাটি এক্সপ্রেস ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 5টার সময় ছাড়ে, সন্ধ্যা 5টা, এবং পৌঁছায় মধ্যরাত 1টা 37 মিনিটে, এবং নীলসাগর এক্সপ্রেসটি সকাল 6টা 45 মিনিটে ছাড়ে এবং পৌঁছায় দুপুর 2টা 42 মিনিটে। এ পথে শোভন চেয়ারে ভাড়া লাগে 455 টাকা এবং স্নিগ্ধাতে 869 টাকা এবং এসি চেয়ারে ভাড়া লাগে মাত্র 1041 টাকা। সৈয়দপুর রেলওয়ে থেকে পায়ে হেঁটে সর্বোচ্চ 10 মিনিটের পথ। অবশ্যই অটোতে গেলে ভাড়া পড়ে 5 টাকা। রেলওয়ের সোজা ওদিকে পার হতে হবে ওভারব্রিজে। এখান থেকে যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই পথ বলে দিবে, খুবই সহজ রাস্তা। এই সেই সৈয়দপুরের বিখ্যাত চিনি মসজিদ, যেটি চীনা মসজিদ নামেও পরিচিত। এটি রংপুর বিভাগের নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত। এই মসজিদে একসঙ্গে প্রায় 5 শতাধিক লোক নামাজ আদায় করতে পারে। এখন চলুন একটু চীনা মসজিদের ইতিহাস জেনে নেওয়া যাক। 1863 সালে হাজী বাকের আলী ও হাজী মুকু নামে দুজন স্থানীয় বাসিন্দা
সৈয়দপুর শহরের ইসবাগ এলাকায় শন ও বাঁশ দিয়ে মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় তা টিনের ঘরে রূপান্তরিত হয়। পরে এলাকার লোকেরা মসজিদটি নির্মাণের লক্ষ্যে একটি তহবিল গঠন করেন। এরপর শুরু হয় মসজিদের নির্মাণ কাজ। 1920 সালে হাজী হাফিজ আব্দুল করিমের উদ্যোগে মসজিদটির প্রথম অংশ পাকা করা হয়। এই সময় এর দৈর্ঘ্য ছিল 40 ফুট ও প্রস্থ ছিল 39 ফুট। নকশা ও কারুকাজের জন্য কলকাতা থেকে মরমর পাথর ও চীনামাটি দিয়ে তৈরি করা হয়। 1965 সালে মসজিদটির দক্ষিণ দিকের দ্বিতীয় অংশ পাকা করা হয়। পরবর্তীতে বাংলাদেশ আমলে মসজিদের উত্তর দিকে তৃতীয় অংশ তৈরি হয়। তবে দুঃখজনক ব্যাপার, 2021-এ মসজিদের চীনাপাথর খসে পড়ছে এবং গম্বুজে ফাটল ধরেছে। এই সেই সিনা মসজিদ। আমরা এখন সিনা মসজিদের একদম উপরে উঠেছি, তবে এখানে তালা মারা, যার কারণে আমরা উপরের ভিউটা আপনাদেরকে দেখাতে পারতেছি না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। মসজিদের সৌন্দর্য বাড়াতে মসজিদের দেয়ালে চীনামাটির থালার ভগ্নাংশ ও কাচের ভগ্নাংশ বসানো হয়। এই পদ্ধতিকে চিনি করা বা চিনি দানার কাজ করা বলা হয়। ঠিক এখান থেকেই মসজিদের নামকরণ করা হয় চিনি মসজিদ বা চীনা মসজিদ। সৌন্দর্যের কাজে ব্যবহৃত চীনামাটির নানান উপকরণ কলকাতা থেকে আনা হয়। ঐতিহাসিক এই মসজিদের নকশা করেন মোহাম্মদ মখদুম ও নবী বক্স। চীনি মসজিদের কারুকার্য। মসজিদ নির্মাণে মুঘল স্থাপত্য শৈলী অনুসরণ করা হয়েছে। মসজিদের দেয়ালে ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, একটি বৃত্তে একটি ফুল, চাঁদতারা সহ নানান চিত্র অঙ্কিত আছে। মসজিদ তৈরিতে প্রচুর মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। এখানে রয়েছে 27টি মিনার, ছোট ছোট 32টি মিনার সহ 3টি বড় গম্বুজ এবং মসজিদটি দ্বিতল বিশিষ্ট। প্রবেশ পথের উপরে আজান দেবার জন্য মিম্বার রয়েছে। মসজিদের 243টি সংকর মরমর পাথর রয়েছে। মসজিদের বারান্দা সাদা মোজাইকে বাঁধানো। মসজিদের সম্পূর্ণ অবয়ব রঙিন পাথরে মোড়ানো। মসজিদটি 2টি ধাপে বর্ধিত করা হয়। মসজিদের প্রবেশের জন্য উত্তরে ও দক্ষিণে একটি করে দরজা রয়েছে। মসজিদের দোতলায় একটি ভবন সহ পর্যটকদের জন্য থাকার ব্যবস্থাও করা হয়েছে। আশা করি আপনারা আমার এই ভ্রমণ ভ্লগের মাধ্যমে ঐতিহাসিক স্থাপত্য চীনা মসজিদের যাবতীয় তথ্যাদি যাবার উপায় সম্পর্কে জানতে পেরেছেন।